আর রানী পুকুরটা এটার পাশেই রয়েছে। রানী পুকুরে এখন অবশ্য পানি নেই। আর আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে এই পাঁচটা পুকুর, কারণ এই পাঁচটা পুকুরের মাঝখানে একটি বসার মতো স্থাপনা করা হয়েছে, যা থেকে চারদিকের যে পুকুরের সৌন্দর্য দেখা যায়। আর পুকুরের চারদিকেই কৃষ্ণচূড়া ফুটে আছে, এটা বেশ দৃষ্টিনন্দন ছিল। পুকুরের মাঝখানে যে স্থাপনাটি করা হয়েছে সে এখানে বসার ব্যবস্থা রয়েছে, এবং জমিদারি আমলের একটি চেয়ারেরও এখানে রয়েছে। পর্যটকরা ইচ্ছা করলে এই চেয়ারে বসে একটা ছবি নিতে পারে। তো আমরাও যখন এই চেয়ারটা দেখলাম, আমরা ভাবলাম যে আমরা একটা ছবি তুলি, আর এই চেয়ারের সৌন্দর্যটাও কারুকার্য আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। জমিদার আমলের ডিজাইনে তৈরি করা এই চেয়ারটি বসার পরে আপনার একটি জিনিস মনে হবে যে এই চেয়ারটি শুধুমাত্র একটি চেয়ার নয়, ক্ষমতা এবং দাপটের প্রতীক। এবং এই ক্ষমতা এবং দাপটের প্রতীক হিসেবে এখানে বাঘের মুখমণ্ডল ডিজাইন করা হয়েছে। বাঘকে জমিদাররা শৌর্যবীর্যের প্রতীক হিসেবে বিবেচনা করতেন, এবং তারা নিজেরা বাঘ পালতে পছন্দ করতেন। তারা নিজেদেরকে বাঘের মতো হিংস্র এবং দাপুটে মনে করতেও পছন্দ করতেন। ইতিহাস থেকে আমরা যতটুকু জেনেছি, বেশিরভাগ জমিদারই আসলে অত্যাচারী ছিলেন। তারা প্রজাদের উপরে করের জন্য অত্যাচার চালাতেন। পাশরা পুকুরের পানির নাব্যতা কিছুটা হ্রাস পেয়েছে, তবুও এই পানিতে আমরা অনেক রঙিন মাছের বিচরণ দেখতে পেলাম।